স্যার। জয়েন কেন করছে না 2 মিনিটের জন্য? ঠিক আছে, সো আমি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিলাম তোমাকে, ঠিক আছে, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়েছি সরফকে। এবার আমি স্ল্যাশ এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি, যে আমি সাবনেট মাস্ক বলবো না যে কত আছে, আমি এখানে স্ল্যাশ বলে দিলাম যে স্ল্যাশ 22, হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার এখান থেকে তুমি ফার্স্ট আইপি অ্যাড্রেসটা বের করো, এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে লাস্ট আইপি অ্যাড্রেসটা বের করো, তারপরে ব্রডকাস্টটা বের করো, যে যে আমি এখানে বের করেছি, ঠিক আছে। আর একটা শুধু এক্সট্রা বের করতে হবে, যেটা এটা দিয়েছি, সাবনেট মাস্কটাও বের করতে হবে, /22 কত হয় ওটা ক্যালকুলেট করে বের করতে হবে। সৌরভ, ইওর টাইম স্টার্ট নাও। প্রথম কি বলেন একটু বুঝিয়ে দিন। আমি একটা যেরকম এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস একটা নিয়েছিলাম রাকেশ, ওই রকম এখানেও নিচে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে। আমি সৌরভকে বলেছি যেরকম এখানে আমি ফার্স্ট আইপি অ্যাড্রেস, লাস্ট আইপি অ্যাড্রেস, তারপরে ব্রডকাস্টটা বের করেছিলাম, এখানে সৌরভকে বলছি ওই সেম জিনিসগুলো বের করতে, আর /22 ভ্যালুটা বের করতে। এই /22 ভ্যালু হচ্ছে তোমার সাবনেট মাস্ক। এই নেটওয়ার্কের জন্য আমি /22 ভ্যালু রেখেছি সাবনেটিং এর জন্য, ঠিক আছে। সাবনেটিং, এই আইপিটা সাবনেটিং করা আছে ফর এক্সাম্পল। সো এটা আমি দিয়েছি ওকে, এই সব জিনিসগুলো সরফ ফাইন্ড করবে, তার সাথে সাথে এর ভ্যালু কি হবে সাবনেট মাস্কটা এটা বলবে আমাকে। 222 এটার ভ্যালু বের করব আমি? না, তুমি বের করো কিন্তু বলবে না, ঠিক আছে, সরফ করবে। ওকে স্যার। সরফ, লাস্ট আইপি হবে তো স্যার আপনার 172.16.0. ঠিক আছে, তারপরে আর লাস্ট আইপি বললেন কি? ওই যা যা উপরে লেখা আছে ওই সব জিনিসগুলো দাও আমাকে। 172.31.55.255. 31 ডট, আচ্ছা একটা জিনিস আমি 16 এর জায়গায় 31। কেউ কিছু বলবে না, ঠিক আছে। এখানে কি কত হবে? 55, তারপরে 255। আচ্ছা, একটা জিনিস বলছি সরব, আমাদের কাছে টাইম কম আছে, সেটার জন্য তোমাকে আমি মিস্টেকটা, এখানে তোমার ভুল হয়ে গেছে, এই জিনিসটাই ধরে নাও। তুমি পুরো এন্টায়ার ক্লাস লাস্ট আইপি অ্যাড্রেস ভুল আছে স্যার। না না, ও পুরো এন্টায়ার ক্লাস বির প্রাইভেট আইপি অ্যাড্রেস বলে দিয়েছে। আমি ট্রাই করছি। হ্যাঁ ওটাই। আমি সরব তুমি যখন গিয়েছো না, মানে সাপোজ করো তুমি একটা আইএসপি তে কাজ করছো, ও বলেছে তোমাকে সাবনেটিং করে কিছু একটা আইপি দিতে, এটি এখানে তো বুঝতে পারবে না ছেলেটা, কি করুন ওকে বোঝাবো ওকে। আমি যখন বলবো না, দেখো এখানে কি করলাম আমি, এখানে তোমার যে লাস্ট আইপি অ্যাড্রেস যেটা ছিল, এখানে তো হবে স্যার, এখানে যদি যদি তুমি ক্লাস সি যদি ফুল আইপি অ্যাড্রেস দেবে, তাহলে এখানে হবে 192.168.255.255, এটা হয়। আর আমি ওইখানে 0 দিয়েছিলাম, কেন? ওটা আমি সিঙ্গেল আইপি অ্যাড্রেসে কথা বলছি, পুরো রেঞ্জের কথা বলছি না, যে ক্লাস সির বা ক্লাস বির স্টার্টিং থেকে এন্ড অবধি প্রাইভেট মানে আইপি অ্যাড্রেসের রেঞ্জটা কি হবে, আমি রেঞ্জটা জিজ্ঞাসা করিনি। আমি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিলাম তোমাকে, যেরকম এখানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়েছিলাম, ওইখানে আমি ফার্স্ট হোস্টটা বের করলাম, লাস্ট হোস্টটা বের করলাম, এখানে এই যে 255 দিয়েছি, এটা হবে না। নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে ম্যাচ করবে অলওয়েজ তোমার আইপি অ্যাড্রেসটা, এই 3টে ডিজিট নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে ম্যাচ করবে, ঠিক আছে। আর লাস্ট ভ্যালুটা 0 থেকে 255 ম্যাক্সিমামলি যাবে। এবার তুমি বলো এটা। তো তাহলে আপনার 3টে ডিজিট ম্যাচ করো, 3টে ডিজিট ম্যাচ করলাম, তারপরে আচ্ছা তাহলে তো আপনার 255 হবে। 255, সরি 254 আছে, সরি। আচ্ছা, তারপরে এই 254 কি ছিল, মানে এটা এই যে উপরে যে লিখেছো এটা লাস্ট আইপি, ঠিক আছে। তারপরে বলো, পারি মেশিনকে, তারপরে বলো। তারপরে আপনার 16.0.255। গুড, এটা কি আছে? এটা আপনার ব্রডকাস্ট। গুড। আচ্ছা, এই নেটওয়ার্কের ফার্স্ট আইপি অ্যাড্রেসটা কি আছে, লাস্ট আইপি অ্যাড্রেসটা কি আছে, এটা বলেছো। তারপরে ব্রডকাস্ট কি আছে এই নেটওয়ার্কের জন্য, এটা বলে দিয়েছো, ভেরি গুড। আমি যেটা ডেমোটা দেখিয়েছিলাম, ঠিক আছে। এবার আমাকে বলো যে এই নেটওয়ার্কের জন্য সাবনেট মাস্কটা কি হবে। যদি বাই ডিফল্ট যদি ক্লাস ফুল হয়, তাহলে ক্লাস ফুল আমরা জানি যে দুটো 255 হয়, দুটো 0 হয়, দুটো নেটওয়ার্ক দুটো হোস্ট, বিকজ ইট ইজ দ্য ক্লাস বি, রাইট? হ্যাঁ, বাট আমি এখানে দুটো 255 থাকলে তো আমি এই ভ্যালুটা দিতাম না। ওখানে কিছু একটা আইপি অ্যাড্রেসটা আমি অলরেডি সেল করে দিয়েছি, আর সেল করে এখানে কিছু একটা
কম আইপি অ্যাড্রেস আছে। তো কম আইপি অ্যাড্রেস ওটা সাবনেট মাস্ক থেকে বোঝা যাবে যে কত নেটওয়ার্ক বিট আছে, কত হোস্ট বিট আছে, আর কত আইপি তুমি নেটওয়ার্কের মধ্যে তুমি ইউজ করতে পারবে, সেটা এর থেকে বোঝা যাবে। সো এর থেকে তুমি ভ্যালুটা তাড়াতাড়ি বলো আমাকে যে সাবনেট মাস্ক কত হবে। /22 /22 হচ্ছে আপনার 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 16, এদিকে হয়ে গেল আপনার ডাটা 16 6 22 22 হচ্ছে আপনার 8 প্লাস 4 252। পুরো সাবনেট মাস্কটা বলো আমাকে বলো। আচ্ছা 255.255.252.0। রাকেশ এ কি ঠিক বললো? না স্যার, তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? স্যার দুটো 255 হবে, আর তোমার 6টা কোড হচ্ছে স্যার। স্যার লাস্টের দিকে দুটো কি কি হচ্ছে, 8 আর মানে 16। ওটা আমি কেন বলবো, তুমি ক্যালকুলেট করে বলো। আমি এখানে একটা কারেন্ট সিগন্যাল চলে গেছে দেবো, তো, আমি একটা সিগন্যাল দেবো এখানে রিন্টু, আর এটা তো বলে দেবো পাঠ করে। ক্যালকুলেশন করে এখন দিয়ে দাম, খাতা পেনে ক্যালকুলেশন। আচ্ছা ঠিক আছে, দুজনই ফেল হয়ে গেছে, কিন্তু রাকেশ তাও ট্রাই করছিল। আচ্ছা রিন্টু বলো, মনের মধ্যে ক্যালকুলেশন করতে হয় ভাই, অন্ধকার মানে খাতা পেন নিয়ে লাগবে না। আচ্ছা বলো এখানে /22 ভ্যালু কত হবে সাবনেটের মার্কসে? ঠিক আছে ঠিক আছে বিশ্বজিৎ স্যার বলি স্যার 255.255.255.248 করে বল দিতি আবার এটা। না এটা বলো না, এটা ভুল হয়ে গেছে। তো তুমি ক্লাস সি তে চলে গেছে, ক্লাস সি এখানে তো সাবনেটিং মার্কসের মধ্যে ক্লাস এ ক্লাস বি ক্লাস সি কোনো ব্যাপার নেই, এখানে আমি স্ল্যাশ ব্রেক করতে বলি। 8 8 16 আর 24 হয়ে যাবে তো, তুমি 24 ক্রস করে গেছো। 16 বেটা ঠিক আছে, সৌরভ এটা ঠিক আছে না? ক্লাস সি আমি ক্যালকুলেশন করেছি। মানে 8 বিট থেকে তোমার 2 বিট বাদ যাবে, মানে 8টা বিট তোমার আছে তোমার 255, তাহলে 8টা 6 বিটের বিট মধ্যে দিতে হবে। হ্যাঁ তাহলে 2 বিট বাদ গেলে স্যার ওখানে 2 বাদ যাবে আর 4 বাদ যাবে, 3 বাদ যাবে। 3 বাদ যাবে, একটা 2 যাবে একটা 1 যাবে, ঠিক আছে? তাহলে 255 থেকে 3 মাইনাস করে দাও, তাহলে 252 ই আসবে। সৌরভ গিভ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? সো আপাতত আজকে এতই অবধি থাক, ঠিক আছে? নেক্সট দিনকে সাবমিট। হ্যাঁ বলো। বলছি স্যার আমাকে কিন্তু নেক্সট দিন ডিএনএস টা একটু বুঝিয়ে দেবেন, মানে আমি বুঝে গেছি তোমার কোয়েরিটা, মানে প্রেফার্ড ডিএনএস অল্টারনেটিভ ডিএনএস, তুমি ওটা জিজ্ঞাসা করছো, আমি বুঝে গেছি তোমার ব্যাপারটা, কিন্তু আজকে নেই, ওরা একটু টাইম দাও, আমি ওটা মানে সাবনেটিং মধ্যে সবকিছু ওর মানে ওর ফাদারের মতন লেভেলটা আছে সাবনেটিং মধ্যে, ঠিক আছে? অনেক কিছু শিখতে পারবে, শুধু ইউ নিড টু কিপ দ্য পেশেন্স, আর কিছু নেই। দেখো সৌরভ যে কোশ্চেনটা জিজ্ঞাসা করছিল যে লাস্টটা 255 হবে বা 254 হবে, দেখো আলটিমেটলি এখানে আমরা এসে গেছি, এর থেকে অনেক অ্যাডভান্সের মধ্যে যাবো, তো সেটাই জন্য আমি চাইছি যে কোশ্চেন গুলো আছে সেটা শুধু বলবে, আর আমি বা ওটা লাস্টের মধ্যে ওই কোশ্চেন গুলো যখন দেখবে 10 মিনিট পেন্ডিং আছে এখানে ওই সব কোশ্চেন গুলো জিজ্ঞাসা করবে, আর যদি মিডলের মধ্যে কোনো একটা কনফিউশন হয় তাহলে ওটা মনের মধ্যে রাখবে, ঠিক আছে? আর স্পেশালি সাবনেটিং এর মধ্যে, সাবনেটিং এক টাইপ অফ চ্যাপ্টার আছে, আমি যে জিনিসটা বোঝাচ্ছি যদি ওটা ছেড়ে কোনো একটা অন্য কোশ্চেনের মধ্যে জাম্প করবে তো সব কিছু মাথাতে বেরিয়ে যাবে। এখানে তো এটা জাস্ট ডেমো আছে, এটা শুধু ট্রেলারও নেই, অনেক কিছু এখানে করা আছে, মানে এরা তো করে নিয়েছে অলরেডি, রিন্টু বিশ্বজিৎ এরা সব করে নিয়েছে, এরা জানে যে কি রকমের লেভেলে এখানে ক্যালকুলেশন আছে। সো এটা তো কিচ্ছু নেই, এটা ভেবে নাও, ঠিক আছে? সো একটু ব্রেনটা বাঁচিয়ে রাখো, এবার নেক্সট ক্লাসের মধ্যে কথা হবে, ঠিক আছে? কালকে আছে কিন্তু স্যার। হ্যাঁ কালকে হবে সাবমিট, এটাই চলবে। হ্যাঁ স্যার এটাই চলবে এখন যতক্ষণ এটা ক্লিয়ার হয় না, ঠিক আছে? এটা অনেক লম্বা। কালকে সকালে কি আমাদের হবে ক্লাস? না কালকে নেই, সকালকে নেই তোমাদের ক্লাসটা। কালকে লকডাউন নেই রে, সকালে স্যার কাজ আছে। না তুই বুঝতে পারবি না, এটা হাই লেভেলের ব্যাপার আছে, তুই বুঝতে পারবি না। তুমি সৌরভদেরকে বলছো না যে সৌরভ মানে তোমরা একা একা ক্লাসগুলো নিচ্ছ, এক্সট্রা ক্লাসগুলো সৌরভকে বলোনি তোমরা? কোনটা বলেনি তো। সৌরভ জানছি রে তোমরা এক্সট্রা ক্লাস করছো, সৌরভকে বলোনি আপাতত? মাথায় ঢুকবে না এগুলো, না মাথায় ঢুকবে না, ওটা ঢুকে লাভ নেই। ঠিক আছে চলো টাটা, আমার ক্লাস আছে বেরোচ্ছি। হ্যাঁ চলো, গুড নাইট, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, অ্যাবসেন্ট করবে না।
শেয়ার দ্য ভিডিও, এই ভিডিওগুলো শেয়ার করবে পার্সোনাল গ্রুপের মধ্যে না, নেটওয়ার্কিং কিং এর মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে ঠিক আছে, সৌরভ শেয়ার করে দিস। হ্যাঁ করে দিচ্ছি। টাটা। টাটা।